আমরা তো আইছিলাম CI2 একটা শ্রমিক সংগঠন আমাদের সারা দেশেই আছে। এই শ্রমিক সংগঠন ধরেন আপনার যে রাবারের বাইরের থেকে রাবার আইলে এখানে দাম পড়ে যায়, ঠিক কিনা? এলে এটা নিয়ে লড়াই করে CI2। তারপরে ধরেন আপনি ধরেন নিজের বাগানের বাইরে যদি অন্য জায়গায় মনে করবেন কাজ করেন, রাবারের দাম বেশি থাকলে আপনি মজুরিটা ঠিকভাবে পাইবেন। যদি এটা তো ট্রিপ দেন না, হ্যাঁ, এটা নিজে চলেন শুধু, রাবারও আছে। তখন আপনি মোটর শ্রমিক দিবেন না রাবার শ্রমিক ইউনিয়ন দিবেন? আমরা কোনটা, রাবার শ্রমিক ইউনিয়ন না মোটর শ্রমিক, কোনটা? রাবার। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাবার কতটুকু করেন জমি? আছে, না রাবারের বাগান আছে আপনার 300। ঠিক আছে। তো এটার তো দাম সবসময় ঠিক থাকে না, কখনো উপরে উঠে কখনো কমে। তারপর এই বিষয়গুলো নিয়ে লড়াই আন্দোলন CI2 ধারাবাহিকভাবে আছে বইলা এখনো বিদেশ থেকে পুরা রাবার মানে একেবারে এখানে ভর্তি করতে পারতেছে না। আমাদের দেশের রাবার এখনো দাম পাইতেছে। আগে পর কিন্তু আমাদের দেশের রাবার কিনার মতো লুকি থাকতো তাহলে সেই সময় আপনার যারা রাবার উৎপাদক মানে বাগান আছে তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে, শ্রমিক যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত। তাহলে এই সবটা মিলাইয়ে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে CI2 ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন। আপনাকে একটা মেম্বারশিপ আমরা দিতে চাই যদি আপনারা। মহকুমার পশ্চিম খুপিলং যে গ্রাম পঞ্চায়েত আছে তার পশ্চিম খুপিলং এলাকায় আমরা সকালের দিকে সভ্যপথ সংগ্রহ করেছি। এখন নলঢেপা এলাকায় আমরা এই পশ্চিম খুপিলং পঞ্চায়েতেরই অংশ নলঢেপা এলাকায় আমরা সভ্যপথ সংগ্রহ করছি। এখানে যারা শ্রমিক, এখানে কৃষকরাও আছেন, শ্রমিকরাও আছেন। এখানে বেগুন বা সেখানে টমেটো, এই সমস্ত আলু চাষ হচ্ছে ভালো, কৃষকরা চাষ করছেন, কৃষক সভা তাদেরকে সভ্যপদ দেয়। আমরা CI2 যারা শ্রমের সাথে যুক্ত, রাবার বাগানের সাথে যুক্ত, দিনমজুর যারা আছেন, নির্মাণ শ্রমিক যারা আছেন, মোটর শ্রমিক যারা আছেন বা অটো চালক যারা আছেন, তাদেরকে আমরা সভ্যপদ সংগ্রহের কাজে আমরা অংশগ্রহণ করছি। এবং এতে উৎসাহিত হয়ে শুধু CI2-র বন্ধুরাই এখানে অংশগ্রহণ করছেন তা নয়, CI2 সংগঠনের সাথে যারা যুক্ত আছেন, এখানে ছাত্র ফেডারেশনের বন্ধুরা সাহায্য করছেন আমাদেরকে, কৃষক সভার বন্ধুরা সাহায্য করছেন, ক্ষেত মজুর ইউনিয়নের বন্ধুরা সাহায্য করছেন। সবাই মিলেই এই CI2-র সংগঠনটাকে শক্তিশালী করার প্রশ্নে শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার কাজটা সংগঠিত করছেন। কারণ আজকে ত্রিপুরা রাজ্যে শ্রমিকদের কাজ নেই, খাবারের ব্যবস্থা নেই, এবং একটা ভালো সংখ্যক শ্রমিক যদি রাবার বাগান না থাকতো, আমরা দেখলাম যে রাবার বাগান যদি না থাকতো উপোস দিয়ে থাকতে হতো।